বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব মাগুর মাছ ভুনা। তো মাগুর মাছটা আমি কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর জ্যান্ত মাছ যেহেতু বিজলি খুব বেশি বিজলা থাকে, তো সেই ক্ষেত্রে লবণ দিয়ে বারবার ধুয়ে পরিষ্কার করে নেবেন। আমি কিন্তু প্রচুর পরিমাণে লবণ দিয়ে কিন্তু মাখিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আরেকটা কথা বলে, অনেকের কিন্তু এই কালো চামড়াটা অনেকে পছন্দ করেন না, সেই ক্ষেত্রে আপনারা সিলে নিতে পারেন। তবে মাগুর মাছের চামড়ায় কিন্তু তেল আছে, সেই ক্ষেত্রে আমি চামড়াটা সিলে নিলাম না। সিলে নিলে আমার ভালো লাগে না, আমার একদমই অপছন্দ এটা। আমি যে পাতিলে রান্না করবো ওই পাতিলে সাদা তেল দিয়ে দিলাম, আর তেল দিয়ে আরেকটু পেঁয়াজ লাগবে, আরেকটু পেঁয়াজ দিতে হবে। তো 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, মানে মাছের পরিমাণ আমি তেল নিয়েছি, তেল নিয়ে সেই পরিমাণে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেব। আর এখানে আপনারা লবণ দিতে পারেন, আর পরে দিলেও কোনো সমস্যা নাই। এখন আমি লবণটা দিয়ে দিব পরিমাণ মতো। তো হালকা একটু ব্রাউন কালার হচ্ছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব, অবশ্যই পরিমাণ মতো দিবেন আপনারা, আদা বাটা। অনেকে আদা দেয় না, রসুন বাটা, আদা এবং রসুন দুইটা মাস্ট লাগবেই। অনেকে আদা দেয় না, কিন্তু আদা লাগবে মাগুর মাছে। খানিকক্ষণ ভেজে নিয়ে তো আদা রসুন দিয়ে খানিকটা ভাজার পরে আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দেব। রসুন এবং আদা ভাজার পরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে এখন নেড়ে চেড়ে নেব। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেবেন। আমি সব সময় এই কথাটা বলে থাকি, মশলাটা কষাতে হবে সুন্দর করে। একবার 3টা মাছ দিলাম, 3টা মাছের পেটেও কিন্তু অনেক ডিম হয়েছে। আর শিং মাছ এবং মাগুর মাছের ডিম কিন্তু অনেক মজার। বেলে মাছের ডিম খুব টেস্টি হয়। আমি এই পর্যায়ে একটু ঢাকনা দিয়ে দিব, চুলার আগুনটা একটু কমিয়ে। চুলার আগুন থাক, কিছুক্ষণ ঢেকে রাখার পরে আবার মাছগুলো উল্টে দিলাম এবং এখন একটুখানি পানি দিয়ে দিব। এভাবে 2-3 বার করে কষিয়ে নিব। যে সামান্য একটু পানি দিয়ে এখন এই পানিটাও কিন্তু শুকিয়ে নিব। আমি দেখি কিছুক্ষণ ঢেকে রাখার পরে কি অবস্থা। তো এই পানিটাও শুকিয়ে নিব। এখানে কিন্তু কষানো হচ্ছে এখনও। পরিমাণ মতো ঝোল যখন দিব তখন কিন্তু আর একটু পরে দিব সেই ঝোলটা। মাগুর মাছ অনেকে অনেকভাবে রান্না করে থাকেন। আমার এই ইউটিউব চ্যানেলে আরও আছে মাগুর মাছ রান্নার রেসিপি, কিন্তু এটাও অন্যভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আবার একটু দেখব। কালারটা যথেষ্ট সুন্দর, মাশাআল্লাহ। আমি একদম প্রথম থেকে কিন্তু আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করছি। একটু লং হলেও কিন্তু আপনারা টেনে টেনে দেখবেন না, আপনারা খুব ভালোভাবে বুঝে শুনে তারপরে রান্নাটা করবেন, দেখবেন কতটা মজা পান আপনারা রান্নাটা খেয়ে। আমার মাছ কষানো একদম একেবারেই শেষ। এখন আমি ফাইনাল ঝোলটা দিয়ে দিব। একটু যদি ঝোল খেতে চান তাহলে ঝোলের পরিমাণটা বাড়িয়ে নেবেন, আর যদি ঝোল না খেতে চান তাহলে আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। ফাইনালি তরকারিটা আমার রান্না শেষ। এখানে আমি কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিব, একটু ফালি করে দিয়েছি। যারা ঝাল বেশি পছন্দ করেন তাদের জন্য তো খুবই বেটার। আর শেষের দিকে যেটা করব সেটা হচ্ছে ভাজা জিরা গুঁড়ো আমি ইউজ করব। এটা অপশনাল, এটা আমার আম্মা করতেন তাই আমি করি, আমার ভালো লাগে। দেখতেই পাচ্ছেন মাখা মাখা ঝোল, এবং এই ঝোলটা দিয়ে শুধু গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন কতটা মজা। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।